রেস্টুরেন্টের মজার সব ভর্তাগুলোর মধ্যে এই রসুনের ভর্তাটা খুবই স্পেশাল। রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের কম বেশি এই ভর্তাটা ট্রাই করা হয়, আর একবার এই ভর্তাটি খেলে সবাইয়ের প্রেমে পড়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের অথেন্টিক রেসিপিতে রসুনের ভর্তার রেসিপিটি। আশা করছি অন্য সব রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এরকম আরও মজার মজার রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো রসুনের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি। তো এবার সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই রসুনগুলো আমি একটি হামাল দিস্তার ভিতরে নিয়ে একটু ছেঁচে নেব। তো আপনারা এই কাজটা পাটার সাহায্যেও করে নিতে পারেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে একদম বেটে ফেলা যাবে না, একটু জাস্ট ছেঁচে নিতে হবে। তা আমি সবগুলো রসুন নিয়ে এভাবে ছেঁচে নিয়েছি। তা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করে নিতে হবে। এবার এই রসুনগুলোর মধ্যে আমি একে একে কিছু গুঁড়ো মশলা দিব। তো প্রথমে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আপনারা কতটুকু ঝাল খেতে চান সেটার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা এখানে দিয়ে নেবেন। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর এর ভিতর দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। রেস্টুরেন্টগুলোতেও ঠিক এইভাবে পেঁয়াজটা দিয়ে থাকে, তো আপনারাও চেষ্টা করবেন এভাবে কেটে দেওয়ার। তো তার সাথে দিয়ে দিব 2টি বড় সাইজের পাকা টমেটো কুচি। এবার এই পেঁয়াজ আর টমেটোগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন টমেটোটা প্রায় নরম হয়ে বা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা রসুনগুলো। আপনারা যদি এভাবে রসুনের সাথে গুঁড়ো মশলাগুলো ম্যারিনেট করে রেখে দেন, তাহলে এই ভর্তাটির টেস্ট জাস্ট অসাধারণ হয়। রেস্টুরেন্টগুলোতেও সেম কাজটি করে থাকে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনাটা উল্টে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে আর শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ চিনি। এই চিনিটা ব্যবহার করলে ভর্তাটা খেতে মিষ্টি লাগে না, বরঞ্চ খেতে অনেক মজার হয়। তারপর সবশেষে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। তো নামানোর পূর্বে যদি এভাবে সরিষার তেল দিয়ে নেন, তাহলে ভর্তা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের রসুনের ভর্তার রেসিপি। আপনারা অবশ্যই আমার রেসিপিটা A to Z ফলো করে রসুনের ভর্তা তৈরি করে একবার হলেও দেখবেন, তাহলেই দেখবেন রেস্টুরেন্টের অথেন্টিক টেস্টটাই পাবেন। আশা করছি আজকের এই সহজ আর মজার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকমই মজার আর ইউনিক রেসিপিগুলো যদি আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।